এই জগতে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। এই সুদামা কি ছিল? এই সুদামা ছিল ত্রেতা যুগের ধর্ম। ভাইরা, যখন রাজা দশরথ ঘোষণা করে দিল রাম রাজা হবে, একটা কথা মনে রাখবেন, মেয়েদের শত্রু মেয়েরাই হয়। হরিব। তো যখন রাজা দশরথ জানিয়ে দিলেন যে রামচন্দ্র রাজা হবে, এই কৈকেয়ী মা রামচন্দ্রকে খুব ভালোবাসত। হ্যাঁ, যত দাস দাসী ছিল সকলকে রত্ন দান করছে। একটা মুক্তোর মালা নিয়ে গিয়ে মন্থরার কাছে গিয়ে বলছে, মন্থরা, এই মন্থরা, এই দেখ আজকে তোর উপহার। মন্থরা বলছে, মজা, আমার আবার কিসের উপহার? কি আনন্দে, কি আমার আনন্দ হয়েছে তোর, তাই তুই আমাকে উপহার দিচ্ছিস? মন্থরা, মন্থরা, আমার রাম যে রাজা হবে, এই আনন্দে, এই আনন্দে আমি সকল দাস দাসীকে, আমি সকলকে উপহার দিচ্ছি, তুই নিবি না? ছি 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 ছি। হ্যাঁ, তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? ওরে রাম তোর সতীনের ছেলেটাকে তুই ভুলে গেলি। রাম যদি রাজা হয়, রামের মা রাজরানী হবে, তাহলে তোর কি হবে? হ্যাঁ, তোর তো গাছতলায় বাস হবে। হরিবল। দেখেছেন মায়েরা কেমন কুমন্ত্রণা দিয়ে দিল কানের মধ্যে? যেই কথা বললো সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলছে, মন্থরা তুই সত্যি বলছিস? তাহলে তাহলে আমি কি করবো বল? বলে, শোন, তুই দুইবার রাজা দশরথকে বাঁচিয়েছিস মৃত্যুর হাত থেকে, দুটো বর তোর পাওনা আছে। আজকে এই সময়ে তুই কায়দা করে বর দুটো চেয়ে নে। কৈকেয়ী মায়েরা, কৈকেয়ী কি করলো? ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে দিয়ে আলো নিভিয়ে দিয়ে চুপ করে বসে রইল। সবার ঘরে আলো জ্বলছে, কিন্তু কৈকেয়ী ঘরে আলো জ্বলছে না। রাজা দশরথ ধীরে ধীরে কৈকেয়ীর ঘরে গিয়ে বলছে, কৈকেয়ী, কৈকেয়ী, দরজাটা খোলো। সবার ঘরে আলো জ্বলছে, বাতি জ্বলছে, কিন্তু তোমার ঘর অন্ধকার কেন? দরজাটা খোলো। মায়েরা, তখন কৈকেয়ী বলছে, মহারাজ, আমি দরজা খুলতে পারি, আপনি যদি আমাকে দুটো বর দেন। তুমি আমার কাছে বর নেবে? আমি আপনাকে দুইবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, তাই দুটো বর আমার পাওনা আছে। আজকে আপনি যদি সেই দুটো বর আমাকে দেন, তাহলেই আমি দরজাটা খুলবো। যেই কথা বলেছে রাজা দশরথ বলছে, রানী, আজকে আমার মনে বড় আনন্দ। তুমি বলো, তুমি বলো, আজকে কি বর চাইবে? আজকে তুমি আমার কাছে যে বর চাইবে, আমি হাসি মুখে আমি তাই দান করবো। বলো, বলো তুমি কি বর চাও? তখন কৈকেয়ী কি চাইলো না জানি? এমন বর চাইলো, দুটো বর চাইলো ঠিকই। প্রথম বর চাইলো যে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। আর দ্বিতীয় বর চাইলো রাম নয়, আমার ভরত রাজা হবে, রাজ সিংহাসনে বসবে। রাজা দশরথ বলল, রানী, তুমি এই কথা বলো না, বলো না, বলো না। এই কথা বলার আগে কেন, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না? তুমি যদি আমার প্রাণটা চেয়ে নিতে, আমি তো হাসি মুখে তাই দান করে দিতাম। কিন্তু কেন, কেন তুমি এই বর চাইলে বলো না? আমি জানি না মহারাজ, আপনি সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন, সেই বর যদি আপনি আমাকে না দেন, তাহলে আমি কিছুতেই দরজা খুলব না। তখন রাজা দশরথ সর্বমনে কাঁদছে, রানী, তোমার মনোবাসনা পূর্ণ হোক। কিন্তু সন্তান যখন ছোট থাকে তখন পিতা মাতার অধীনে থাকে, সন্তান যখন বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তখন তার অনুমতি নেওয়াটা আমার প্রয়োজন। তুমি এখানে দাঁড়াও, আমি রামের কাছে গিয়ে আমি বলি, আমার কথাটা মানে কিনা সে তো আমি জানি না।
ধীরে ধীরে রাজা দশরথ কাঁদতে কাঁদতে রামচন্দ্র সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। রাম, পিতা আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? আপনি এমন করে কাঁদছেন কেন? রাম, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমায় দিবি বাবা। পিতা, আপনার জন্য আমি এত সুন্দর দেহটা পেয়েছি, আর আপনি আমার কাছে কিছু চাইবেন আমি দেব না, তা কখনো হয়? আমি অবশ্যই দেব। আপনি বলুন, আপনি কেন কাঁদছেন? আমাকে খুলে বলুন, কোনো দ্বিধা করবেন না। তখন রাজা দশরথ বলছে, রাম, তোর মা কি বলেছে জানিস? মা? হ্যাঁ, তোর মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। তোর কৈকেয়ী মাতা দুই বার আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তাই আজকে সেই বর চেয়েছে। প্রথম বর চেয়েছি, হরিরাম, তোকে নাকি 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। আর দ্বিতীয় বর চেয়েছে যে ভরত রাজা হবে। পিতা, পিতা আপনি কাঁদছেন কেন? কিসের জন্য কাঁদছেন? মা তো ভালো কথাই বলেছে, পিতৃ আজ্ঞা পালন করবার জন্য আমি যাব 14 বছরের জন্য বনবাস। তাইরা ভগবান যদি বনবাসী না যাবি তাহলে উদ্ধার হবে কিভাবে? ভগবান যদি বনবাসে না যাবি রাবণ রাক্ষস কুল উদ্ধার হবে কি করে? সবই তো তার ইচ্ছেতেই চলে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা বৃক্ষপত্র নড়ে না, সবই ভগবানের লীলা। হরি বল, হরি বল। তাই প্রভু রামচন্দ্র বললেন, পিতা, পিতা আপনি কাঁদবেন না। আমি রাত পোহালি আমি চলে যাব বনবাসে। মায়েরা, রামচন্দ্র সীতাকে নিয়ে, সতী সাধ্বী রাবণ স্ত্রী হচ্ছে সীতা মা লক্ষ্মণকে নিয়ে চলে গেল বনবাসে। আর যাবার সময় কি করেছে জানে? আজকে কৌশলামা এক বাটি দুধ ধরেছে। রামের মুখে, রাম তুই 14 বছরের জন্য চলে যাচ্ছিস বনবাসে, দুধ কোথায় পাবি বাবা? আজকে একটু তুই দুধ শোনাবো। কৈকেয়ী মা কি করলো জানে? সেই দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়ে বললো, দিদি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, দুধ কোথায় পাবি? দুধ দিও না। প্রভু রামচন্দ্র চলে গেল। ভরত তখন ছিল মামার বাড়ি। অযোধ্যায় ফিরে এসে দেখছি অযোধ্যাবাসী যে শোকের ছায়া নেমেছে, কারোর মুখে কোনো হাসি নাই, সবাই অঝোর নয়নে কাঁদছে। প্রজাদের এমন বিষণ্ণ বদন দেখে ভরত জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপনাদের? আপনারা এমন করে কাঁদছেন কেন? সবাই দেখিয়ে দিল, যাও ভরত, তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার মা সব উত্তর দিতে পারবে। ছুটে গিয়ে ভরত মায়ের কাছে জিজ্ঞাসা করছে, মা অযোধ্যাবাসী এমন করে বিষণ্ণ বদনে বসে আছে কেন? কি হয়েছে? মায়েরা যখন কৈকেয়ীর মুখে শুনতে পেল ভরত, ওরে বাবা, আমি যখন শুনলাম রাম রাজা হবি, তোর পিতার কাছে আমি দুটো বর চেয়ে দিলাম। প্রথম বর চাইলাম রাম 14 বছরের জন্য বনবাসে যাবে, দ্বিতীয় বর চাইলাম আমি রাম নয় আমার ভরত রাজা হবে। তুমি সামান্য রাজরাজত্বের জন্য, সিংহাসনের জন্য তুমি আমার পিতৃতুল্য দাদাকে তুমি বনবাসে, তুমি মা নয়, তুমি রাক্ষসী, তুমি ডাইনি। আজ থেকে তোমাকে আমি মা বলে ডাকবো না। মায়েরা দেখুন, সন্তানের মুখে যদি এমন কটু কথা কোনো মা শোনে, সেই মায়ের মনটা কেমন হয়? ভরত আর বলিস না, যে আর শুনতে পাচ্ছি মা,
সিংহাসনের প্রতি তোমার এখনো, সেই জন্য তুমি আমার পিতৃর জন্য দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে। না না না, আমি আমি অযোধ্যায় থাকবো না। প্রজাদের নিয়ে চললেন কোথায়? তখন রামচন্দ্র ছিল চিত্রকূট পর্বতে। ছুটে চললেন, লক্ষণ ধনুক তুলেছে, আজকে ভরতকে হত্যা করতে বলে। প্রভু রামচন্দ্র বলছে, লক্ষণ ভাই আমার শান্ত হও। বলে, দাদা তুমি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে এসেছো, তাতেও শান্তি হয়নি। আজকে ভরত আবার ছুটতে ছুটতে আসছে তোমার কাছে, আমাদেরকে ক্ষতি করার জন্য, আমাদেরকে মারার জন্য। রামচন্দ্র বলছে, শোনো ভাই লক্ষণ, তুমি শান্ত হও। মায়েরা, রাগের মাথায় কোনো কাজ কর্ম করতে নেই। যদি কেউ রেগে যান তাহলে একটু শান্ত মাথায় একটু বসবেন, জোরে জোরে নিঃশ্বাস নেবেন, দেখবেন আবার ঠিক হয়ে গেছে। তখন ভরত ছুটে গিয়ে রামচন্দ্রের চরণ যুগল জড়িয়ে ধরলেন। দাদা তুমি অযোধ্যায় ফিরে চলো। ভাই, পিতৃ আজ্ঞা পালনের জন্য আমি এসেছি বনবাসে, আমি যে যেতে পারবো। ও, তোমার কাছে পিতৃ আজ্ঞা পালনটাই বড় হলো, আর আমি ভাই বলে তুমি আমার কথাটা রাখবে না। আমার ভালোবাসার তোমার কাছে কোনো দাম রইল না। দাদা, আমার ভালোবাসার তোমার কাছে কোনো দাম নেই ভাই। আমরা সবাই লক্ষণের কথা জানি, রামের ভাই লক্ষণ নাকি ভগবানকে ভালোবাসত, শ্রীরামকে ভালোবাসত, কিন্তু ভরত যে কতখানি ভালোবাসত আজকে শুনে নিলেন লীলার মাধ্যম দিয়ে। তখন রামচন্দ্র বলছে, ওরে ভাই, এই জগতে ভাই ভাই এতটুকু জমির জন্য কত খুনাখুনি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, কত মারামারি হয়ে যাচ্ছে। আজকে সেই রাজ সিংহাসন পেয়েও তুই আমার কাছে ছুটে এসেছিস। কিন্তু ভাই রে, আজকে যদি আমি পিতৃসত্য পালন না করে আমি তোর সঙ্গে চলে যাই, দেখুন শ্রীরাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, আমি যেতে পারবো না। যখন প্রভু রামচন্দ্র অযোধ্যায় ফিরলেন না, তখন ভরত বললেন, দাদা তুমি যাবে না আমি জানি, কিন্তু আমি যে তোমার জন্য আশা করে দুটো খড়ম নিয়ে এসেছিলাম, এই খড়ম জোড়াতে তুমি তোমার চরণ দুটি রাখো। যখন খড়ম জোড়াতে প্রভু চরণ রাখলেন, সেই খড়ম জোড়া মাথায় করে নিয়ে এসে সার সিংহাসনের উপরে বসিয়ে নিজে চেপে বসে রাজ্য পরিচালনা করেছিলেন। কোনোদিন রাজ সিংহাসনে বসেন। ভগবান বলছে, ওরে ভরত, সেই দিন 14টা বছর তুই আমার ওই খড়ম জোড়া সিংহাসনের উপরে বসে তুই সেবা করেছিলি, পূজা করেছিলি। আজকে তোর মতো ভাই, আজকে তুই তো আমার বন্ধু হয়েছিস, আজকে তোর মতো ভাইয়ের চরণ যদি আমি এই পক্ষে জড়িয়ে ধরি না ধরি, তাহলে যে আমার সেই ঋণ শোধ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে আজকে সেই ভালো, আজকে দাপর যুগে হয়েছে সুদামা, আজকে মনের আনন্দে খেলছে, ভালোই দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু মাইয়া একটা কথা ভেবে রাখবেন, ভক্তের ভাগ্যে চিরদিন সুখ হয় না। একদিন আজকে সুদামার ভাগ্যে নেমে এলো বড় দুর্দিন। আজকে কৃষ্ণ বলরাম চলে গেল কোথায়? মথুরায় শান্তিপুরে মনির আশ্রম। শান্তিপুরে মনির আশ্রমে যেমনি চলে গেল, আর এদিকে সুদামা হা কৃষ্ণ কানাই 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 বলতে বলতে, কানাই কানাই বলতে বলতে অসুস্থ হয়ে পড়ল। মোটক ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটা হয়তো মরে যাবে। তাই ছেলেটাকে বাঁচানোর জন্য বলছে, সুদামা তুই যা, সেই শান্তিপুরে মনির আশ্রমে আমি তোকে আশীর্বাদ করে দিলাম, তুই গুরু কৃপা লাভ করবি। হরি বল। এইবার সুদামা চলেছে কোথায় না, সেই সন্দীপনী মনির আশ্রমে। হরি বল। গুরু কৃপা হি কে
সবাই মা যদি কেউ না করে থাকেন অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন। বলছে যারা গুরু দীক্ষা নেয়নি, শিক্ষাটা না হলেও দীক্ষাটা নিয়ে নেবেন। দীক্ষাটা হচ্ছে দেখা। কেন না হচ্ছে অদীক্ষিত ব্যক্তির হাতে যদি কেউ অন্ন ভোজন করে সেটা হচ্ছে বিষ্ঠা সম, আর যদি কেউ জল পান করে সেটা হচ্ছে মূত্র সম। রাধে রাধে। আর অদীক্ষিত ব্যক্তি যদি কোনো ক্রিয়া আদি করে সব বিফল হয়ে যায়, কোনো কাজ হয় না, সব বিফলে চলে যায়। অদীক্ষিত ব্যক্তি দান করুক, ধ্যান করুক, তপস্যা করুক, যজ্ঞ করুক, তীর্থ ভ্রমণ করুক, যাই করুক সব নিষ্ফল হয়ে যায়, সকল কিছু বিফলে চলে যায়। হরিবল হরিবল। তাহলে দীক্ষাটা কিন্তু আগে গ্রহণ করে নেবেন। দীক্ষা মানে হচ্ছে দেখা। রাধে রাধে। কারণ যদি কোনো অদীক্ষিত ব্যক্তি যদি দীক্ষা না নিয়ে মৃত্যুবরণ করে সেই ব্যক্তি ওই রৌরব নরকে পড়ে হরিবল। স্কন্দ পুরাণে আছে বর্ণন, মৃত্যুর পরে পাই সে পিশাচজন। হরিবল। স্কন্দ পুরাণ বলছে যদি দীক্ষা না নিয়ে কেউ মরে যায় কিন্তু মৃত্যুর পরে সে পিশাচজনই তার প্রাপ্তি হবে। হরিবল হরিবল। তাই সাবধান। আর সেই জন্যই প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিবাসর হয়, ভাগবত বাসর হয়। কিসের জন্য? যা অজানা জিনিসগুলোকে যেন মানুষ জানতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আজকে সুদামা অবন্তী নগরে গেলেন। কোথায়? গুরুগৃহে। আজকে সুদামা যেমনি গুরুগৃহে গিয়ে দাঁড়িয়েছে, গুরু চরণে গিয়ে আছাড় করে যেমনি গুরু চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব সঙ্গে করে মনে করছে এই যে বাবা কে তুমি, কি নাম তোমার? গুরুদেব গুরুদেব আমার নাম সুদামা, আমি সেই বৃন্দাবন থেকে আসছি আপনার চরণ আশ্রয় করবো বলে, আপনার চরণ পাবো বলে আমি সেই বৃন্দাবন থেকে ছুটে আসছি। আপনি আমায় চরণ ছাড়া করবেন না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান যেমনি গুরুচরণে করেছে, ভগবান আজকে ছুটে এসেছে ভক্তের কাছে। এইবার সন্দীপনী মনে বলছে কৃষ্ণ কৃষ্ণ এই সুদামাকে চিনিস? সুদামা। কৃষ্ণ বলছে গুরুদেব এই সুদামা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, আপনি কি গুরু আশ্রমে লিখে দেন। সেই দিন থেকে কৃষ্ণ বলরাম সুদামা একই সঙ্গে বিদ্যা অধ্যয়ন করে। বলরাম তুই কি অধ্যয়ন করবি? আচ্ছা কৃষ্ণ 64 কলা বিদ্যা। আর সুদামা তুমি কি শিখবে? বেদ বিদ্যা। বাবা সুদামা একটা কথা কি জানো, বেদ বিদ্যা শিখতে গেলে কিছু কিছু তোমাকে আদেশ মেনে চলতে হবে। তুমি পারবে তো? শোনো বাবা, প্রথম কথাটা ভালো করে বলছি, মাথায় ঢুকিয়ে নাও। প্রথম হচ্ছে আমার আদেশ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। কথা দাও তুমি। গুরুদেব আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। শোনো সুদামা, এই যে তুমি আমায় কথা দিলে, এই কথা কিন্তু তোমাকে সারা জীবন রাখতে হবে। তোমার জীবনে যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, যত ঝড় আসুক, যত যন্ত্রণা আসুক, কিন্তু তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আমি কথা দিলাম কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। দিন তো ভালোই যাচ্ছে বাবা। একদিন এই সন্দীপনী মনি স্ত্রী আজকে গুরুমা বলে উঠলো সুদামা কৃষ্ণ শোন বাবা, ঘরে একটাও কাঠ নেই, যা তোরা দুই ভাই চলে যা বনের মধ্যে গিয়ে কিছু শুকনো কাঠ ভেঙে নিয়ে আয়। ভাইরা আজকে শুকনো কাঠ কাটবার জন্য কৃষ্ণ সুদামা যেমনি বনের ভিতরে যাবে, যেমনি বাইরে হয়েছে, সঙ্গে সঙ্গে সুমুখী দেবী বলছে বাবা কৃষ্ণ শোনা দিকে সুদামা দিকে
এই দেখ ঘরের মধ্যে এতগুলো ছোলা ছিল, এই ছোলাগুলো আমি এই পুটলি করে বেঁধে দিলাম, এই ছোলাগুলো তোদের যদি খিদে পায় তাহলে বনের ভিতরে তোরা খাবি। কেমন? ছোলাগুলো যেমনি বেঁধে দিলেন অঞ্চলে, আর ঠিক সেই সময় একজন বৈষ্ণব এসেছে। বাবা এই জায়গাটা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন। সুদামার এত কষ্ট কেন, সুদামার এত যন্ত্রণা কেন, সুদামার এত দুঃখ কেন? হরি বল হরি বল। একজন ঋষি এসেছেন দুয়ারে, এসে বলছে মা ভিক্ষাম দেহি, ভিক্ষা দাও মা। মাইরা তো শ্রীমুখী দেবী বলছে বাবা আমার ঘরে কিছু নেই, আমি কি ভিক্ষা দেব তোমায়? মা গুরুপত্নী বলেছে মিথ্যা কথা তো বলবে না। রাধে রাধে। এইবার যখন চলে যাচ্ছে সেই বৈষ্ণব, সেই ঋষি যখন চলে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে শ্রীমুখী দেবী বলে উঠেছে কৃষ্ণ সুদামা এই ছোলাগুলো নিয়ে গেলি না, তোরা চলে যাচ্ছিস বলে। তখন সেই ঋষি বলছে কি মা তুমি না গুরুপত্নী, গুরুপত্নী হয়ে তুমি এত বড় মিথ্যা কথা বললে? ছি 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 মা, তোমার ঘরে ছোলা থাকতেই তুমি বললে আমার ঘরে কিছু নেই। কিন্তু মা গো সেই ঋষি কিন্তু জানে না যে সেই ছোলাগুলো আমার গোবিন্দের নামে সমর্পণ হয়ে গেছে। যদি সমর্পণ করা হয়ে যায় সেই জিনিস আর কাউকে দেওয়া হয় না। সেই ঋষি অভিশাপ করলো আমার সঙ্গে ছলনা ঘটনা করলে তুমি সুদামা এই ছোলা যে খাবে তার কি হবে যেন সারা জীবন তার দারিদ্রতা কোনোদিন ভুলবে না, তার দুঃখ যন্ত্রণা কষ্টে তার সারা জীবন কেটে যাবে। এই কথাটা শুনলো কে না সুদামা। সুদামা শুনে বনের ভিতরে যখন কাঠ কাটতে গেল, ও মা সেই বনের ভিতরে ঝড়, প্রবল ঝড়, কাল বৈশাখী ঝড় পড়ে গেল। সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে যেন কৃষ্ণের অঙ্গে কোনো আঘাত না লাগে। মা যে বলে দিয়েছে কোনোদিন যেন তোর গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে। মায়েরা যত আঘাত নিজে বুক পেতে সহ্য করলো সুদামা। সারা রাত্রি অতিবাহিত হলো। মায়েরা গাছের উপরে হয়ে গেল দুইজন। এইবার সুদামা মনে মনে চিন্তা করছে এই ছোলাগুলো তো আমার গোবিন্দকে দেওয়া যাবে না, কানাইকে দেওয়া যাবে না, নিজেই কিন্তু বাবা একটা দুটো করে সব খেয়ে নিল। হ্যাঁ ছোলাগুলো খেয়ে নিল। গোবিন্দ বলছে কিরে এই সুদামা আমার ছোলাগুলো দে, গুরুমা যে দিয়েছিল ভাই আমি ওইগুলো সব খেয়ে নিয়েছি। হরি বল। এইবার সকালবেলা যখন দুইজন ঘরে ফিরলো, ওমা সন্দীপনী মণি বলছে ওরে সুদামা সুদামা তোদের মনের মধ্যে কোনো অসুবিধা হয়নি তো? আমার কৃষ্ণের অঙ্গে কোনো আঘাত লাগেনি তো? ভগবান বলছে গুরুদেব গুরুদেব সুদামা আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি, যত কষ্ট নিজে মুখ পেতে সহ্য করেছে। একদিন কৃষ্ণ সুদামা দুইজনে বসে আছে তো গুরুদেব বলছে কৃষ্ণ আজকে যেমন সুদামা তোমার জন্য এত কষ্ট সহ্য করলো, শুনে রাখো বন্ধু বোঝা যায় বিপদের সময়, বন্ধু চেনা যায় বিপদের সময়, যখন বিপদ আসে তখন বোঝা যায় আসল বন্ধুকে। আজকে যেমন তোমাকে সুদামা রক্ষা করলো, তুমিও কিন্তু সুদামাকে কোনোদিন যেন কষ্ট দিও না। গুরুদেব আমি কোনোদিন কষ্ট দেব না সুদামাকে। দেখুন মায়েরা এইভাবে দিন অতিবাহিত হতে হতে একদিন কৃষ্ণ সুদামাকে বলছে সুদামা এই সুদামা আমাকে কতখানি ভালোবাসিস জানিস? তোকে কতখানি ভালোবাসি, আমার জীবনের থেকেও আমি তোকে ভালোবাসি, তোর জন্য আমি মরতে পর্যন্ত রাজি। না 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 তোকে মরতে হবে না, তুই একটা কাজ করে দিলেই হবে। কি কাজ? বলে শোন ওই দেখ গুরুমা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে জানিস? ওই নাড়ু থেকে আমার দুটো নাড়ু এনে দে না ভাই। সুন্দর বন্ধ।